চলমান উত্তেজনার মধ্যে সামরিক বাহিনীতে বড় ধরনের রদবদল করল ইরান। ৬ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে নতুন কমান্ডার, যাদের সবাই অভিজ্ঞ এবং কট্টরপন্থী। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলা হচ্ছে এতে আরও শক্তিশালী হবে ইসলামিক রেভলিউশনারি গার্ডস আইআরজিসি। যে কোনো পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত, বিশ্বকে সে বার্তা দিতে চান মোজতবা খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান শুরুর পর থেকেই সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে তার সাথে সাক্ষাতের কথা জানালেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ওই বৈঠকের পরপরই এলো ইরানের সামরিক নেতৃত্বে রদবদলের খবর। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা ইস্যুতে কঠোর অবস্থানে থাকা তেহরানের ৬টি শীর্ষ সামরিক পদে নিয়োগ দেওয়া হয়েছে নতুন কমান্ডার। নিয়োগ পাওয়া কর্মকর্তাদের প্রত্যেকেই দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন আইআরজিসির গুরুত্বপূর্ণ পদে, আর তাদের সবাই কট্টরপন্থী হিসাবে পরিচিত। তেহরানের দাবি এবার আরও শক্তিশালী হবে ইসলামিক রেভলিউশনারি গার্ডস আইআরজিসি। মহসিন রেজাইকে করা হয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসাবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় তার শক্ত অবস্থান নজর কেড়েছে সবার। আইআরজিসির প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে আহমদ ওয়াহিদিকে। সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের দায়িত্ব পেয়েছেন আলী আবেদুল্লাহি। আর আইআরজিসির নৌবাহিনীর নতুন নেতৃত্বে এসেছেন আলী আজমাই। সামরিক নেতৃত্বে এতগুলো পরিবর্তন শুধু প্রশাসনিক সিদ্ধান্ত হিসাবেই দেখছেন না অনেকে। তাদের মধ্যে যুদ্ধ পরবর্তী ধাপের জন্য কমান্ড কাঠামো আরও সুগঠিত করেছে তেহরান। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বার্তা দিতে চায় তেহরান। অনেক বিশ্লেষক মনে করছেন যুক্তরাষ্ট্র যে খুব সহজেই এই সংঘাত থেকে বের হতে পারবে না, তারই ইঙ্গিত দিচ্ছে এই নতুন নেতৃত্ব। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।